আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে তরমুজ কিভাবে বড় করা যায়। আমরা বাজারে তো তরমুজ দেখি এক একটা 10 কেজি, 15 কেজি, 20 কেজি এর উপরে অনেক সময় পাওয়া যায়। তো এই তরমুজগুলো এত বড় কিভাবে হয়, এই সম্পর্কে আজকে কৃষকদের কাছ থেকে সরাসরি শুনবো। এই মাঠে যদি ধরেন এখন বৃষ্টি হয়, বৃষ্টি হইলে তরমুজ গাছের কোনো ক্ষতি হবে? গাছে তেমন একটা ক্ষতি হইব না। আর যদি বেশি পরিমাণ বৃষ্টি হয় তাইলে ক্ষতি হইব। ক্ষতি হবে মানে যদি ভারী বর্ষণ শুরু হয় তাহলে ফলেরও ক্ষতি হবে প্লাস গাছেরও ক্ষতি হবে। গাছেরও ক্ষতি হবে। আর যদি হালকা বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা নেই। তাইলে সমস্যা হবে। আচ্ছা, আর আপনারা দেখি যে গাছে তো এই সেচ দেন, সেচ মানে আপনারা পানি দেন, এই কতদিন পর পর দেওয়া লাগে এটা মূলত? এটা নাহলে ধরেন 10 থেকে 12 কেজি আছে, একদিন পর পর পানি দিতে মানে অনেক বড় আর ফল কি। আসার আমরা আগে কিছু কয়দিন বলছি পর না, পর দিতে হবে? ফল আসার আগে পানি দেওয়া। পাশে ওটাই আছে, ওটা রাখার এরকম পরে হবে। হ্যাঁ, যেমন এভারেজ রাখছে, তারপরে যেমন একদিন পর পর না, যদি আপনি এই ধরেন গাছের সেচ না দেন তাহলে ফলের কি ক্ষতি হতে পারে? ফল যেমন বড় হইব না, মানে আস্তে আস্তে বাঁকা হইয়া যাইব। মানে ছোট ছোট হবে গাছে, এক কথায় পানি দ্বারা এই তরমুজটা মূলত পানির তরমুজটা আর কি, জি পানি দিলে তরমুজটা অনেক বড় হয় আর কি, জি। মানে যার কাছে সেচ দেওয়া আর কি। আর এইখানে আপনারা কোন জাতের বীজ ইয়া করছেন, রোপণ করছেন? ড্রাগন ফ্যামিলি, তারপর ড্রাগন কিং। আচ্ছা, আপনি কতটুকু পরিমাণ জায়গা এখানে করছেন? 3 কেজি। খরচ আনুমানিক কত হইতে পারে? আর একেবারে সম্পূর্ণ মিলাইয়া, যেমন আপনারা কয়জন লোক খাটেন সব মিলাই টিলাই কতটা খরচ হইতে পারে? সম্পূর্ণ মিলিয়া 3 কানি আপনার 7 লাখ টাকা খরচ হলো, 7.5 লাখ। 7 লাখ 7.5 লাখ টাকা খরচ হইতে পারে, মানে খরচ হয় আর কি। আর এখানে আপনারা তো মানুষ অলরেডি দেখতে পাচ্ছি 3 জন, আরও আছে 3 জন, 6 জন মানুষ খাটেন। জি। তো এইরকম আপনার এই যে কতদিন পর্যন্ত এরকম আরো কাজ করা লাগবে এই মাঠে তরমুজের জন্য? কত তরমুজ শেষ হওয়ার শেষ হওয়ার পর্যন্ত, কারণ আরো মনে হয় আপনাদের 1 থেকে দেড় মাসের মতন পরিশ্রম করতে হবে। জি। হ্যাঁ, তাহলে এই 1.5 মাসে যে পরিশ্রম, বা একটা আমরা জানি একটা মানুষ যদি দৈনিক কাজ করে তার 7 থেকে 800 টাকা বেতন আছে। তাহলে এই সব খরচ মিলেই দিলে ধরেন 7-8 লাখ খরচ হয়েছে অলরেডি, আরো তো হবে। জি। এই মিলেই আপনার মানে কি লাভ থাকে? লাভ থাকে। কারণ আগে তো আপনাদের ওই কীটনাশক, মানে এত একটা দেনা যায়। এখন তো আপনাদের ওয়েদার ভালো থাকলে দেখা গেছে লাভবান হওয়া যায়। ঠিক আছে। আর ওয়েদার খারাপ হইলে, যেমন বৃষ্টি বর্ষা বেশি হইলে খেতে রোগ বেশি হয়, ওষুধ করি বেশি লাগে। ঠিক আছে, লাভবান তেমন একটা হওয়া যায় না। আচ্ছা, আগাম ফল পাওয়ার জন্য আমরা কোন মাসে মাটি প্রস্তুত করতে পারি? আগাম ফল মাটি যে সময় হোক, যেমন চারাটা আগে লাগাই দিই। চারাটা আগে মানে নার্সারি করতে নার্সারি করতে হইব আগে। আগে করলে আমি যেমন ফল আগাম পাবো। আগাম পাওয়া যায়। এখানে তো অলরেডি দেখেন অনেক জায়গায় বড় হয়েছে, আর এটাও মোটামুটি এখন হয়তো বা আর 15-20 দিন গেলে আরো বড় হবে, 7-8 কেজির মতন হবে। এটা যে মাটি প্রস্তুত করতে হয় কোন মাস থেকে এটা? কোন মাস থেকে? যেমন বছর বছর তো ইয়া ঘুরে। হ্যাঁ, মানে সিজনালি, সিজন তো হ্যাঁ। চেঞ্জ হয়, ওই সিজন বুঝে আমরা মাটি প্রস্তুত করি আর কি, আগ-পিছ করি। কোনো সময় নভেম্বর হইতে পারে, ডিসেম্বর হইতে পারে, হ্যাঁ। বা অনেক সময় ফেব্রুয়ারি মাস মতো তো আর যায় না না। আর কি। এই নভেম্বর ডিসেম্বরে মূলত আমরা এই মাটিগুলো প্রস্তুত করি। তাদের জমিতে একদিন পর পর সেচ দেওয়া হয় এবং এখান থেকে এই খাল থেকে কিন্তু এই লোতে পানি ছেড়ে দেওয়া হয় মেশিনের মাধ্যমে এবং সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়। অনেক সময় কিন্তু দেখা যায় যে শুধু লোতে গেলেও হয় না, অনেক সময় কিন্তু তারা পানি কিন্তু গাছের গোড়ায় বালতি করে নিয়েও কিন্তু দিতে হয়। কত বড় একটা তরমুজ দেখেন, এটার মিনিমাম ধরেন 1 কেজির উপরে ওইটা আছে। এটারও কিন্তু তারা ফালাই দিছে, কারণ হইছে এটার আগাটা গেছে ফুসকাইয়া। আর এইখানে যে আরো দেখি কতগুলো, এগুলো সব কিন্তু এরকমের আছে, এগুলো কিন্তু ফালাই দাও। এরপরে মূলত আমরা জানবো কৃষকের মুখ থেকে যে ফল যখন 1 কেজি 1.5 কেজির মতন হয় এক একটা, সেটাকে আরো বড় করার জন্য বা ফলটাকে আরো মিষ্টি করার জন্য তারা কি কি কীটনাশক বা সার প্রয়োগ করে। সালভার ম্যাগমা। মেঘ না, ফল একটু সাইজটা বড় হওয়ার পরে কিন্তু তারা বিভিন্ন কীটনাশক দিচ্ছে। এটা কেন দিচ্ছে এই সম্পর্কে তাদের কাছে একটু শুনুন।
মানে এটার কোনো পরিমাণ আছে যদি একটু বলতেন কি পরিমাণ দেওয়া লাগে? পরিমাণ কানি ভর্তি ও মানে এবারে গাছ প্রতি হিসাব করে ওরকমের না। না না কানি ভর্তি করেন ডেবতি দিয়া অথবা সালভার চেক কাটুন এক মিনিট চেক কাটুন দিতে আছেন কি মূলত এটা? পুরা যাসি হ্যাঁ কৃষকেরা এখন ড্যাপ সার ব্যবহার করছে যখন ফলের ওজন প্রায় ধরেন 2 কেজি থেকে 3 কেজির মতন হয়েছে। তরমুজের খাদ্য মানে তরমুজটা বড় হয় আর কি, মোটা হয়। এখন ঠিক 12টা, তারা 12টা বা 12:30টার সময় কিন্তু গাছে এইভাবে সার গলিয়ে তারা কিন্তু গাছের গোড়ায় দিচ্ছে। এতে কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই সম্পর্কেও তাদের মুখ থেকে একটু শুনবো। আমরা জানি যে যখন রোদের তাপমাত্রা বেশি থাকে তখন যদি গাছে কোনো কীটনাশক বা পানি সেচ করা হয় তখন ওই গাছটা বলে মারা যায়, অর্থাৎ শিকড়গুলা সেদ্ধ হয়ে যায় এবং মারা যায়। এটা কতটুকু সত্যি? তাহলে আপনারা এই যে এখন তো অলরেডি বালু গরম হয়ে গেছে রোদের তাপে, এখন যে আপনারা তরমুজ গাছে যে ওষুধগুলো প্রয়োগ করতে আছেন বা কীটনাশক বা সার, তাইতে গাছের কোনো ক্ষতি হয় না? মানে এইটা উপকার হয়। আর দুপুরের বেলায় আপনার কীটনাশক সার এগুলো দিলে গাছের উপকার হয়, কেননা রোদের তাপে পোকামাকড় থেকে এগুলো ধ্বংস হয়ে যায়। আর পানিটা মূলত সকাল দিতে হয়, এবারে ওই শেষ পর্যন্ত বলতে বুঝাইছি যে ওই মাথা পর্যন্ত তরমুজ যতটুকু আছে বিক্রি হয়ে গেছে 7 লাখ টাকা। এর এক একটা তরমুজের দাম আছে প্রায় ধরেন 200, 250, 300, 400 টাকা কি কিনে নেবে রোজার মাসে। এই যে ওইটা আছে ওইটাও, তারপরে একটা করে আছে এগুলো সব পাকা ভাই, এগুলো অলরেডি সেল হয়ে গেছে 7 লাখ টাকায়। আর দেখেন তো সাইজগুলো সেই সাইজগুলো বিশেষ করে এই একটা দেখেছেন, এটা সাইজটা দেখেন এটা মানে পাইকের ঢং ঢং শব্দ সব। এখানে আপনাদের যত দূর দেখাবো দেখেন সবই কিন্তু তরমুজ, মাশাআল্লাহ। এখন এই যে তরমুজ বিক্রি হয়ে গেছে এখানে গতি, এরপরে যদি আরও তরমুজ ধরে, হ্যাঁ সম্পূর্ণ কিন্তু এইখানে যে আড়তদার আছে বা যে ক্রয় করছে সবই কিন্তু এখন তার, অর্থাৎ এখানে মালিকের এখন হস্তক্ষেপ নেই। মালিক দেখাশোনা করবে, এটা মালিকের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত এই তরমুজ এখান থেকে আড়তদার সংরক্ষণ না করে ততক্ষণ পর্যন্ত মালিক রাখবে। অলরেডি তার কিন্তু দেখেন পানি দেওয়া বন্ধ হয়ে গেছে, পানি যাতে পাইপ আছে সেগুলো অলরেডি কেটে দিয়েছে, কেননা তার তরমুজ যেহেতু বিক্রি হয়ে গেছে তার কাজও এখানে শেষ। শেষ বলতে এটা তরমুজটা কি নোংরা নষ্ট হয়ে গেছে না সিদ্ধি ফেলা গেছে? না, এটা পাকছে। যাই হোক, এইখানে যে ক্ষেতগুলো আছে কিছু জিনিস মানে এখন এটা আগাছার পরিমাণ এত বেশি যার কারণে অনেকগুলো তরমুজ বা অনেক কিছু বোঝা যাচ্ছে না তরমুজ আছে কিন্তু ভাই, মাত্র ওই একটা আছে। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তী এটা তরমুজের দাম আছে 500, 550 টাকার মতো। আল্লাহ।